যদি তোমরা একে অপরের দোষ সমালোচনা করো তাহলে গোলাম ভালো করে শুনে নাও, মৃত ভাইয়ের গোশত খাওয়ার সমান পরিমাণ তুমি অন্যায় করলা। তুমি একজনের দোষ সমালোচনা করলা, গীবত করলা, পরনিন্দা করলা, তুমি এদিক দিয়া তুমি তার দোষ গীবত করলা। আল্লাহ বলে তুমি কি করলা জানোনি? তুমি তোমার এই মৃত ভাইয়ের গোশত খাইলা, মৃত ভাইয়ের গোশত খাইলা। আল্লাহ রব্বুল আলামিন অন্য কোনো গুনার ব্যাপারে এমন ধমক দেয় নাই। রে আল্লাহর গোলাম, আল্লাহ জীবিত মানুষের গোশত খাওয়ার কথা বলেন নাই, আল্লাহ মৃত মানুষের গোশত খাওয়ার কথা বলছেন। বলেন তো মানুষের গোশত মানুষে জেনে বুঝে খাবেনি? বলেন মানুষের গোশত মানুষ জেনে বুঝে ইচ্ছায় স্ব-ইচ্ছায় কখনো খাবে না। আল্লাহ বলে কারণ কেন খাবে না? ঘৃণা, এজন্য খাবে না। আল্লাহ বলে শুধু জীবিত ব্যক্তির নয়, মৃত মানুষের গোশত খাইলা। তুমি গীবত করলা তো মৃত মানুষের গোশত খাইলা। এরে আল্লাহর গোলাম বলে গীবত কি? গীবত কি? রহমাতাল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে বলতেছে, ও সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো গীবত কাকে বলে? গীবত কি? সাহাবায়ে কেরামরা বলে আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। পয়গম্বর জানাইয়া দেয়, ও সাহাবায়ে কেরাম ভালো করে শুনে নাও, তুমি গীবত কাকে বলে? অন্য কোন মুসলমানের, অন্য কোন মানুষের তুমি পিছনে পিছনে এমন তুমি কথা বললা, তার দোষ চর্চা করলা, যে মানুষের সামনে বললে তা কষ্ট পাইতো, এইটা তুমি পিছনে পিছনে করলা, এটার নাম ওই গীবত। একজন সাহাবী বলে, ও মায়ার নবী আমার, যদি ওই বান্দার মধ্যে সেই দোষটা থাকে যেই দোষটা আমি বললাম, ওই বান্দার মধ্যে যদি সেই দোষটা থাকে যেই দোষটা আমি মানুষের কাছে বললাম, তাহলেও কি গীবত হবে? রহমতের নবী, মায়া নবী জানাইয়া দেয়, রে সাহাবী, যদি তার মধ্যে দোষটা থাকে তাহলেই তো গীবত হবে, আর যদি দোষটা না থাকে তাহলে মিথ্যা তোহমত হবে। কি হবে বলেন? যদি তার মধ্যে দোষটা থাকে তাহলে গীবত হবে। বলে একজনের মধ্যে একটা দোষ আছে, আপনি ওই দোষটা মানুষের সামনে মানুষের কাছে বললেন, তার পিছনে পিছনে বললেন অমুকের মধ্যে অমুক দোষটা আছে, তার দোষ গুণ নিয়া ওই দোষ নিয়ে আপনি বললেন, এটার নাম ওই গীবত। আর যদি ওই লোকের মধ্যে ওই দোষ না থাকে আর আপনি বললেন, তাহলে বান্দা ওইটা গীবত নয়, ওটা গীবতের থেকেও ভয়ঙ্কর হবে, তোহমত, মিথ্যা তোহমত। রে আল্লাহর গোলাম, তাহলে আমরা কি বুঝলাম? সমাজে দেখা যায় অনেকে বলে, হুজুর এই মানুষের মধ্যে তো ওই দোষটা আছে, তাহলে আমি বললে ক্ষতি কি? আপনি বললে ক্ষতি কি? সেটা তো আল্লাহ ভালো জানেন, রসুল জানেন। এই জন্যই রসুল জানাইয়া দিছেন, আল্লাহ জানাইয়া দিছেন, সাবধান, তুমি তার দোষগুলো মানুষের সামনে বর্ণনা করার অধিকার রাখো নাই, কারণ আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার দোষগুলো ডেকে রাখছেন। তুমি যদি ওই বান্দার দোষগুলো মানুষের সামনে প্রকাশ করে দাও, তাহলে তুমি এটা বেইনসাফি করলা, তুমি আল্লাহ তাআলার উপর দিয়াও তুমি বড় জুলুম করলা, তুমি আল্লাহর ওয়ার্ডার, আল্লাহর আদেশ অমান্য করলা। এর জন্য তোমাকে কিয়ামতের ময়দানে কঠিন হিসাবদেহি করতে হবে, জবাবদিহি তোমাকে করা লাগবে। এই জন্য সাবধান, সাবধান। বলেন গীবত করা যাবে নি? তাহলে গীবতের সংজ্ঞা কি বুঝলাম? যার মধ্যে যেই দোষটা আছে ওই দোষটা তার পিছনে বলার নামই হচ্ছে গীবত। কি বলেন?
আর যদি তার মধ্যে সেই দোষটা না থাকে তাহলে তার নাম কি বলেন? তোহমত, মিথ্যা তোহমত, অপবাদ। আর এই অপবাদ গীবতের থেকেও বড় ভয়ঙ্কর। এই জন্য বান্দা গীবতের গুনাহ থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করব। এরে আল্লাহর গোলাম, এরে আল্লাহর গোলাম, গীবত অনেক ধরনের গীবত হয়ে থাকে। তার মধ্যে 4টা গীবত, ভয়ঙ্কর গীবত। কয়টা গীবত বলেন? আজকে আলোচনা করব এই 4টা সম্পর্কে। এরে আল্লাহর গোলাম, 4টা গীবত কি বলে? বান্দা মানুষের দোষ ত্রুটি সম্পর্কিত গীবত 1 নাম্বার। 2 নাম্বার মানুষের পোশাক পরিচ্ছদ সম্পর্কে তো গীবত, এই 2 নাম্বার। 3 নাম্বার মানুষের বদ অভ্যাস সম্পর্কিত গীবত। বদ অভ্যাস সম্পর্কিত কি বলেন? গীবত। এটা হলো 3 নাম্বার। রে আল্লাহর গোলাম, আমার 4 নাম্বার গীবত হচ্ছে মানুষের বদ অভ্যাস সম্পর্কিত গীবত। এই 4টা গীবত, এই 4টা গীবত আমাদের সমাজে এখন বেশি বেশি দেখা যায়। 1 নাম্বার গীবত বলে মানুষের দোষ ত্রুটি। মানুষের দোষ ত্রুটি নিয়ে যে আমরা গীবত করি, মানুষের সামনে সমালোচনা করি। রে গোলাম, বলে কেমন সমালোচনা করি? বলে একজন আল্লাহর বান্দার একটা হাত বাঁকা, একটা পা বাঁকা, আমরা এটা নিয়ে মানুষের সামনে সমালোচনা করি। আমরা যখন কয়েকজন একত্রিত হই তখন আমরা শুরু কইরা দেই, অমুকের গায়ের রংটা কালো, দেখতে খারাপ দেখা যায়, দাঁতগুলো বাঁকা বাঁকা, চুলগুলো কেমন দেখা যায়। এই যে আমরা সমালোচনা করলাম, এইটা হইল বান্দার দোষ ত্রুটি। বান্দা বা বলেন তো, মানুষের বানাইছে কে? জোরে বলেন, কে বানাইছে? মানুষের তো বানাইছে আমার আল্লাহ। আরে আল্লাহই তো বলে দিছে, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ জানায় দেয়, রে গোলাম, আমি আল্লাহ মানুষের খুব সুন্দর করে বানাইছি। আমি আল্লাহ মানুষের খুব সুন্দর অবয়ব দিয়া বানাইছি। আমি আল্লাহ মানুষের সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসাবে আমি আল্লাহ ঘোষণা করে দিলাম। তাহলে যদি একটা মানুষ কালো হয় তাহলে সেও সৃষ্টির শ্রেষ্ঠ জীব, সুন্দর। আর যদি আপনি তার সমালোচনা করেন তাহলে আপনি আল্লাহর সৃষ্টি নিয়ে আপনি প্রশ্ন তুললেন। আল্লাহর কি নিয়ে প্রশ্ন তুললেন বলেন? আল্লাহর সৃষ্টি নিয়ে আপনি প্রশ্ন তুললেন। রে মুসলমান, এইটা হলো মানুষের দোষ ত্রুটি নিয়ে গীবত। আরে আল্লাহর গোলাম, কেমন গীবত? বলে পয়গম্বর ঈসা, বলে বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম, একদিন বাদশাহ ইব্রাহিম ইবনে আদহামকে একজন দাওয়াত দিলেন। যখন বাদশাহ ইব্রাহিম ইবনে আদহামকে দাওয়াত দিলেন, বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম ওই বাড়িতে গেলেন দাওয়াত খাওয়ার জন্য। যখন বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম ওই বাড়িতে গেলেন দাওয়াত খাওয়ার জন্য, যখন দস্তরখানা বিছায়া বসলেন আর দাওয়াতি মেহমান সবাই যখন বসলেন, তখন একজন এখনো অনুপস্থিত, এখনো দাওয়াতি মেহমান একজন আসে নাই। এখন সকলে মিলে ওই যে অনুপস্থিত ওই বান্দা এই মজলিসের এখন সে তাকে নিয়ে কথা মানুষ বলা শুরু করলো। প্রত্যেকে ওই মানুষের নিয়ে কথা তার দোষ বর্ণনা করা শুরু করলো। একজন তো বলেই ফেললো, বলে এত বড় বুড়ি নিয়ে একটু আসতে তো একটু লেইতেই হবে, এত বুড়ি নিয়ে কি হাঁটা সম্ভব? তখন বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম
রহমাতুল্লাহ আলাই ওই দস্তরখানা থেকে উঠে গেলেন, সাথে সাথে দস্তরখানা থেকে উঠে গেলেন। দস্তরখানা থেকে উঠিয়া বাড়ির দিকে রওয়ানা। যখন বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম বাড়িতে গেলেন, বাড়িতে যাইয়া বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম নিজের নফসকে দোষ দিতেছেন, ও নফস, তোমার মধ্যে যদি খাবারের লোভ না থাকতো তাহলে তুমি ওই দস্তারখানায় বসতা না। তুমি আজকে ওই দস্তারখানায় বসলা, এই জন্য তুমি আজকে গীবত শোনার গুনাহ করলা। তোমার সামনে গীবত বলল, তুমি আজকে কি জবাব দিবা আল্লাহ তাআলার কাছে কিয়ামতের ময়দানে? আল্লাহ রাব্বুল আলামিনের সামনে বান্দা কি জবাব দিবা? বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম কিতাবের মধ্যে লেখেন, আল্লামা আব্দুল হাই লখনবী রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে লেখেন, বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম সেই দিন থেকে 3 দিন পর্যন্ত কোনো খাবার খান নাই। তিনার নফসকে 3 দিন পর্যন্ত কষ্ট দিয়েছে ক্ষুধায়। কারণ তিনি এই কথা বলল যে ওইখানে যাওয়ার কারণেই মানুষ ওই অনুপস্থিত ব্যক্তিটাকে নিয়ে গীবত করলো তার ভুঁড়ি সম্পর্কে। তুমি সেই গুনাহ, তুমি তোমার কানে সেই গুনাহ তুমি শুনলা। কেন শুনলা? ওই খাবার খাওয়ার কারণে সেখানে গেছো তুমি খাবার খাওয়ার জন্য, এই জন্য তুমি শুনলা। আগামী 3 দিন পর্যন্ত তোমাকে আমি খাবার দিব না। এরে আল্লাহর গোলাম, তাদের জিন্দেগি কিভাবে কাটায় দিছে আর আমার আপনার জিন্দেগি কেমনে কাটাইতেছি? আমরা কথায় কথায় গীবত করি, অথচ আমরা এটারে গুনাহ মনে করি না। অথচ আমি গীবত করতেছি, ওই বান্দার আমলনামার যত গুনাহ আছে সব আমার আমলনামায় যোগ হইতেছে। আর আমার আমলনামার যত নেক আছে ওই বান্দার আমলনামায় ওগুলো যোগ হইতেছে। এই আল্লাহর গোলাম, এই জন্য সাবধান, গীবত করা যাবে নি। বলেন গীবত করা যাবে নি? গীবত করা যাবে না। পয়গম্বর আরবি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা, পাশে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসা। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বসা, ঠিক তখনই পয়গম্বরের আরেকজন স্ত্রী, আরেকজন বিবি হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই পয়গম্বরের দরবারে আসলেন। যখন পয়গম্বরের দরবারে আসলেন, পয়গম্বরের দরবারে আসার পর তখন পয়গম্বরের সাথে কিছুক্ষণ কথাবার্তা বললেন। কথাবার্তা বইলা যখন হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে গেলেন, ঠিক তখন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও পয়গম্বর, এই মহিলা একটু বেটে, এই মহিলা একটু খাটো, এই মহিলা একটু গঠনে ছোট। কে বললেন? আম্মাজান আয়েশা বললেন। পয়গম্বরের হাস উজ্জ্বল চেহারা, পয়গম্বরের হাসি মুখটা মুহূর্তের মধ্যেই কালো হয়ে গেল। পয়গম্বর বলে, ও আয়েশা, তুমি আজকে যেই কথাটা বললা, এই কথাটা যদি সমুদ্রে ফেলা হয় তাহলে সমুদ্রের পানিগুলো কালো হয়ে যাবে, সমুদ্রের পানিগুলো গোলা হয়ে যাবে। তোমার এই কথাটা আল্লাহ তাআলার দরবারে অপছন্দনীয় একটা কথা, এটা একটা গীবত হয়ে গেল। এরে আল্লাহর গোলাম, তাহলে তাকাইয়া দেখেন, কারো অনুপস্থিতিতে কাউকে যদি আপনি বলেন সে খাটো, মোটা, ছোট, এগুলো যদি তার এই দোষগুলো যদি অন্য মানুষের সামনে বলেন, তাহলে মদিনার নবী বলে এটাও গীবত। এটাও কি বলেন? বলেন এই গীবত করা যাবে নি? গীবত, এই গীবত করা যাবে না। সাবধান, সাবধান, গীবত থেকে আমাদের বেঁচে থাকা লাগবে। গীবতের গুনাহ বান্দা তওবা ও নসিব হয় না। নামাজ না পড়লে বান্দা, তুমি যদি আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ ক্ষমা করলেও করতে পারে, কিন্তু কেউ যদি গীবত করে
তাহলে আমার আল্লাহ ক্ষমা করবে না। যতক্ষণ পর্যন্ত ওই যার গীবত করছো ওই বান্দা যদি তোমারে ক্ষমা না করে তাহলে আল্লাহ তাআলাও ক্ষমা করবে না। এটা হলো গীবত, এক নাম্বার গীবত, দোষ ত্রুটি নিয়ে গীবত। আর একটা হলো পোশাক পরিচ্ছন্ন, যে মানুষ পোশাক আদি পরে, অনেকে দেখবেন এটারও একটা গীবত করে, অনেকে পোশাক পরে এইটাও গীবত করে। কেমনে করে জানেননি? বলে কি বলে কেউ যদি পোশাক পরে তাহলে আবার পিছনে পিছনে সমালোচনা করে, হ্যার করে ভাত নাই, পাতিলার মধ্যে ভাত নাই, আবার দামি দামি পোশাক পরে, দামি দামি প্যান্ট পরে, দামি দামি শার্ট পরে, মোটর সাইকেল নিয়ে ঘুরে। এমন কথা বলেনি মানুষ? বলেন, এমন কথা বলে। রহমতের নবী বলে এটাও গীবত। এটাও কি? এটাও গীবত। কেউ যদি একটু স্মার্ট ভাবে চলে আর আপনি যদি পিছনে পিছনে সমালোচনা করেন, এটাও গীবত। এটাও কি হবে বলেন? এটাও গীবত। এজন্য সাবধান, সাবধান, গীবত করা যাবে না, গীবত করা যাবে না। এই পোশাক আদির গীবত বান্দা করা যাবে না। এরে আল্লাহর গোলাম, এটা হলো 2 নাম্বার। এরপরে 3 নাম্বার, এরে আল্লাহর গোলাম, 3 নাম্বার মানুষের বদ অভ্যাস। মানুষের কি বলেন? মানুষের বদ অভ্যাস। কারো বদ অভ্যাস, খারাপ বদ অভ্যাস আছে, আপনি সেটা তার পিছনে পিছনে বললেন। একজনে একটু বেশি খায়, একজনে ঘুমের মধ্যে নাক টানে, একজনে বান্দা একটু খারাপভাবে একটু চলাফেরা করে বদ অভ্যাসের কারণে, আপনি তার পিছনে পিছনে এটা বললেন। মদিনার নবী বলেন এটাও গীবত। বান্দা এই গীবত থেকে তোমরা বেঁচে থাকো। এই গীবত থেকে কি? এই গীবত থেকে বেঁচে থাকো। রহমতের নবীর সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই 2 জন সাহাবী সফরে বের হলেন সাথে খাদেম। তারা ক্লান্ত হয়ে এক সময় খাদেমরে বললেন, ও খাদেম, খাবার প্রস্তুত করো, আমরা একটু বিশ্রাম নেই। যখন হযরত আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 জনে বিশ্রাম নিলেন, ঘুমায়া গেলেন। পাশে ওই খাদেম ক্লান্ত শরীর নিয়ে খাবার ঠিক না কইরা খাদেম ঘুমাইয়া গেলেন। কিছুক্ষণ পর যখন ওই সাহাবী 2 জন হযরত আবু বকর এবং হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম থেকে উঠলেন, ঘুম থেকে উঠা দেখেন খাদেম ঘুমায়। এখন তারা 2 জনে বলা বলি শুরু করলো, এই লোকটার কোনো কাজ কাম নাই, খালি ঘুম, খালি ঘুম, খালি ঘুম, খালি খাওন আর ঘুমান, এই লোকটার কোনো কাজ কাম নাই। তারপর হযরত আবু বকর, হযরত উমর খাদেমরে জাগাইয়া বলে, ও খাদেম, যাও যাও, রহমতের নবীর দরবারে যাও, রহমতের নবীর দরবারে যাইয়া, রহমতের নবীর দরবারে যাইয়া নবীকে বলো নবীর কাছে কোনো খাবার দাবার আসেনি, যদি খাবার দাবার থাকে তাহলে একটু আমাদের দিতে বলো। যখন খাদেম রহমতের নবী পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন, খাদেম যাইয়া বলে, ও নবী আমার, হযরত ওমর হযরত আবু বকর পাঠাইছেন, খাবার আসেনি। নবীজি বলেন, তারা খাবার খাওয়ার কি দরকার, তারা তো একটু আগেই খাবার খাইছে, তারা তো একটু আগেই খাবার ভক্ষণ করেছে। খাদেম কিছু না বুঝা বলেন, খাদেম কিছু না বুঝা আবার হযরত উমর হযরত আবু বকরের দরবারে হাজির, যাইয়া বলে, নবীজি এই কথা বললেন, আপনারা নাকি কিছুক্ষণ আগে খাবার খাইছেন। এইবার তো আবু বকর ওমর আশ্চর্য হয়ে গেলেন, কি বলতেছে, আমরা তো খাবার খাই নাই। দৌড়াইয়া নবীজির দরবারে গেলেন। যখন নবীজির দরবারে গেলেন, নবীজিকে গিয়া বলে, ও পয়গম্বর,
তো কোনো খাবার খাই নাই, তাহলে আপনি কেন বললেন খাবার খাইছি? পয়গম্বর বলে, ও সাহাবী, তোমরা কিছুক্ষণ আগে তোমাদের খাদেম ঘুমন্ত অবস্থায় তোমরা তার গোশত খাইছ, তোমরা তার গীবত করছ। আমি এখনো তোমাদের দাঁতের ফাঁকের মধ্যে সেই গোশত দেখতে পাইতেছি, আমি এখনো তোমাদের দাঁতের ফাঁকের মধ্যে সেই গোশত দেখতে পাচ্ছি। এইবার তো হযরত ওমর, হযরত আবু বকর চিন্তিত হয়ে পড়লেন, বলতেছে, ও নবী আমার, আমাদেরকে ক্ষমা করে দেন, আমাদেরকে মাফ করে দেন, আপনি আল্লাহর দরবারে আমাদের জন্য ক্ষমা প্রার্থনা করেন। রহমতের নবী বলে, ও আবু বকর, ও ওমর, আল্লাহ তাআলা ক্ষমা করবে না। তোমরা যদি আল্লাহর দরবারে ক্ষমা চাইতে চাও, ক্ষমা পাইতে চাও, তাহলে আগে যেই খাদেমের গীবত করছো ওই খাদেম থেকে ক্ষমা নাও, তারপরে আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করে দিবেন। এরে নবীর উম্মতের দল, তাহলে দেখেন কারো অনুপস্থিতি যদি আপনি তার বদ অভ্যাস নিয়ে গীবত করেন বা বদ অভ্যাস নিয়ে কথা বলেন, তাহলে সেটাও গীবত। সেটাও কি বলেন? সেটাও গীবত, সেটাও গীবত হবে রে গোলাম। হাদিসের মধ্যে এসেছে, পয়গম্বর আরাবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, পয়গম্বরের জামানায় দুইজন মহিলা নবীর জামানায় রোজা রাখলো। রোজা রাখার পর দুইজনে মিলে কথাবার্তা বলতেছেন। কিছুক্ষণ পর হঠাৎ তাদের কলিজা পেটে যাওয়া অবস্থা, তৃষ্ণায় এত পরিমাণে তাদের পানির তৃষ্ণা। একজন সাহাবী নবীর দরবারে এসে বলে, ও পয়গম্বর, দুইজন মহিলার এই হালত, তারা রোজা রাখছে, রোজা রাইখা তারা এখন তাদের পাড়ায় মৃত্যু অবস্থা, মৃত্যু শয্যায় তারা শায়িত, তারা এখন যে পানি পান করবে, তারা রোজা, এখন তাদের জন্য কি করণীয়? রহমতের নবী বলে, ও সাহাবী, যাও যাও যাও, তাদের দুইজনকে আমার দরবারে নিয়ে আসো। যখন তাদের দুইজনকে রহমতের নবীর দরবারে নিয়ে আসা হলো, নবীর দরবারে যখন নিয়ে আসা হলো, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বড় পাত্রের মধ্যে এক নাম্বার যে প্রথম মহিলা, ওই প্রথম মহিলাকে বলল, এ মহিলা, এই পাত্রের মধ্যে বমি করো। এই পাত্রের মধ্যে কি করো? এই পাত্রের মধ্যে বমি করো। যখন মহিলা এই পাত্রের মধ্যে বমি করলো, ঠিক তখন মহিলার পেট থেকে রক্তপুষ গোশত বের হলো। যখন মানুষ তো সবাই আশ্চর্য হয়ে গেল, হয়তো আল্লাহ রব্বুল আলামিন নবীর আগেই জানা দিছে এই ব্যাপারে। মানুষ তো আশ্চর্য হয়ে গেল, ঘটনা কি? এই বমি করার কারণে কেন গোশত বের হচ্ছে? রহমতের নবী দ্বিতীয় মহিলাকে বলে, তুমিও বমি করো। যখন দ্বিতীয় মহিলা বমি করলো, বমি করার পর তার পেট থেকেও দুর্গন্ধযুক্ত রক্তপুষ গোশত বের হলো। রহমতের নবী বলে, এগুলো তোমাদের ভাই বোনের গোশত, তোমরা যে রোজা রাখে কিছুক্ষণ আগে গীবত করছো, গীবত করার কারণে তোমরা তাদের গোশত ভক্ষণ করছো। এই গোশত ভক্ষণ করার কারণে তোমাদের পেট পুড়ে গেছে, এখন তোমরা তৃষ্ণায়, পানির তৃষ্ণায় তোমরা পাগল হয়ে গেছো, এই জন্য তোমাদের এই অবস্থা। এটাই আল্লাহর গোলাম। তাহলে আমরা কি বুঝলাম? গীবত করা মানে কি? গীবত করলে আমার মুসলমান মৃত ভাইয়ের লাশের গোশত খাইলাম। কি খাইলাম বলেন? গোশত খাইলাম। পয়গম্বর আরাবী হযরতে আবু হুরায়রা থেকে হাদিস, পয়গম্বর আরাবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন
মেরাজে যান, মেরাজে যখন যান, যখন জাহান্নামের দিকে পয়গম্বর তাকান, তাকানো অবস্থায় পয়গম্বর তাকাইয়া দেখেন কিছু মানুষ তাদের হাতের নখগুলো বিশাল বিশাল বড়, ওই নখগুলো দিয়া তারা তাদের নিজের মুখের মধ্যে তারা আসর মারতেছে, তাদের বুকের মধ্যে তারা আসর মারতেছে। মদিনার নবী বলেন, ও সাহাবায়ে কেরাম শোনো, তারা যখন তাদের মুখের মধ্যে বুকের মধ্যে আসর মারতেছে, চামড়াগুলো গোশতগুলো উইঠা যাইতেছে, রক্ত ঝরতেছে। পয়গম্বর বলে, আমি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলাম, ও জিবরাইল এই অবস্থা কেন? জিবরাইল আলাইহিস সালাম বলে, ও পয়গম্বর, আপনার উম্মতেরা যারা মানুষের গোশত খাইতো মানে গীবত করত, তাদের অবস্থা এইটা। যারা মানুষের পরনিন্দা করত, সমালোচনা করত পিছনে পিছনে, তাদের হালত এইটা, তাদের অবস্থা এই। এ বান্দা, গীবতের গুনাহ বড় মারাত্মক, গুনাহ বড় মারাত্মক। কি এই জন্য আল্লাহ বলছেন, ওয়ালা ইয়াক্তাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলছে, যারা গীবত করলো তারা তাদের মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করলো। বলেন তো কি করলো? মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করলো। এই জন্য সাবধান। বলে যারা দুনিয়ার মধ্যে বেশি বেশি গীবত করছে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই যাদের গীবত করছে তাদের লাশ, যারা গীবত করছে তাদের সামনে পেশ করা হবে, আর বলবে দুনিয়াতে তাদের গোশত খাইছ, এখন তাদের লাশের গোশত খাও, এখন তাদের গোশত খাও। আল্লাহ তাআলার ওয়ার্ডারে যারা গীবতকারী ব্যক্তি তারা গোশত ভক্ষণ করবে, তাদের দাঁত দ্বারা তারা কামড়ে কামড়ে খাবে। এরে আল্লাহর গোলাম, এমন অনেক হাদিস, এমন অনেক হাদিস, হাদিসের মধ্যে বান্দা এমন অনেক ঘটনা রয়েছে গীবতকারীর জন্য। আপনি কারো গীবত করলেন, এখন তো শুধু গীবত নয়, পরনিন্দা মিথ্যা তোহমত দেওয়া হয়। হাদিসের মধ্যে বলেন, আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা। বলে গীবত জিনার চেয়েও নিকৃষ্ট, জিনার চেয়েও খারাপ। বলে কেমনে জিনার চেয়ে খারাপ হয়? রহমতের নবী বলেন, যদি তুমি জিনা করো তাহলে যদি আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে তোমার ক্ষমা করে দিতে পারে। আর যদি তুমি গীবত করো, আর যদি তুমি আল্লাহর দরবারে ক্ষমা চাও, আল্লাহ ক্ষমা করবে না, করবে না, যতক্ষণ পর্যন্ত তুমি যার গীবত করলা ওই বান্দা বান্দি যদি তোমারে ক্ষমা না করে, তাহলে আল্লাহও ক্ষমা করবে না।